जय ठाकुर अनुकूल जी, जय ठाकुर अनुकूल जी, जय ठाकुर अनुकूल जी, जय ठाकुर अनुकूल जी। সবাই সবাইকে নিয়ে আমাদের মতভেদ থাকতে পারে, আমাদের দেখা আলাদা হতে পারে, জীবন দর্শন আলাদা হতে পারে, চলার কায়দা আলাদা হতে পারে, খাদ্য আলাদা হতে পারে, রীতিনীতি আলাদা হতে পারে, কিন্তু আমরা সবাই পানির সন্তান পরম পিতা ঠাকুরের। সবাই সবাইকে নিয়ে দুর্জয় বেগে এগিয়ে যান, সিদ্ধি লাভ করেন, পরম সিদ্ধি। এই সৎ নাম সমস্ত বিশ্বে চলি। এটাই জীবনের সাধনা। এখন অনেক যোজনা কেন্দ্র হয়েছে, দেখা যাচ্ছে সেগুলো ঠিক মতো ব্যবহার করলে আমাদের দার্জন কার্য অনেক দুর্বল হয়ে ওঠে। আমি শুনলাম আগরতলাতে শহরের সব মায়েরা দুপুরবেলা রান্না করে গৃহস্বামী সন্তানরা সময়ে বাড়ি ফিরলে তাদের খাইয়ে, আর সময় না ফিরলে খাবার ঠেকে রেখে সবাই দল বেঁধে বাইরে বেরিয়ে যাচ্ছেন, ঘরে ঘরে যাচ্ছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন, উৎসবের ঠাকুরের কথা বলছেন। এখানেও শুনলাম তাই হয়েছে। এরমই কি হওয়া উচিত? প্রতিদিন প্রতি মুহূর্তে কোন উৎসবের জন্য না, আমাদের চলাই উচিত সবাই একসাথে ঘরে ঘরে যাওয়ার আর তার বার্তা পৌঁছে দেওয়ার। কত লোক আছে ঠাকুরের বার্তা কানে পৌঁছালে জীবনের গতিবিধি তাদের অন্যরকম হয়ে যায়। আমাকে কয়েক বছর আগে, তখন বাবা ছিলেন, অন্ধ্রপ্রদেশের এক দাদা বললেন, আমি আমার মনের দুঃখ জানাতে এসেছি, আমার বয়স বেড়ে গেছে, এতদিন আমি সৎনাম পেলাম না কেন, ঠাকুরের কাছে আসতে পারলাম না কেন, আমি যে বঞ্চিত হলাম কেন? বঞ্চিত আমি বললাম, আমরা তো এরকম করে করি না। যারা ঠাকুরের কথা বলি, কাছের মানুষকে বলি, কাছের মানুষকে বলতে যে পাশে বাড়ি হয়, তার পাশে বাড়ি হয়, তার পাশে বাড়ি হয়, এরকম করে ছড়াই। আপনার কাছে যেতে দেরি হয়ে গেছে, কি আর করা, আপনি এখন আপনার পাশের পাশগুলো ছড়ান। আমি বললাম, কিন্তু সত্য কথাই, তার জন্য দায়ী আমরাই, কারণ আমরা সবাই সমবেতভাবে সত্যান সবাইকে পৌঁছে দিতে পারিনি। আপনারা সবাই প্রতিটি কেন্দ্র, মন্দির, পূর্ব যোজনা কেন্দ্র, এগুলোই নিজেদের এরিয়াতে গড়ে তোলেন, আর যেগুলো আছে সেগুলো ব্যবহার করেন, ব্যবহার করে ঠাকুরের প্রতিষ্ঠা করেন প্রত্যেক প্রাণে,
মন্দির করলে ঠাকুর প্রতিষ্ঠা হয় না, ঠাকুরের প্রতিষ্ঠার সুযোগ হয়, প্রতিষ্ঠা হয় আমাদের প্রাণে, আমাদের অন্তরে। যখন আমার মন আনন্দের জলগুলো বলে মনে করে যে আমি আকাশের মতো বড় হয়ে গেছি, আমার পাওয়ার কিছু নেই, আমার ঠাকুর আছেন, ঠাকুর পেলে সব হয়, সব পাওয়া। ঠাকুর এক জায়গায় বাণীতে বলছেন অকিঞ্চন দিন হোক, দিন যে সে মনে করে আমার কিছু নাই, আমার যতক্ষণ অহংকার থাকে মন বলে আমি এই করেছি, এই পেয়েছি, এই হয়েছে, আর নিজের অহংকারে নিজে এমন ফুলে থাকে যে ঠাকুর থেকে নজর দেওয়ার খবর পায় না। যখন দিন হয় আমার কিছু নেই, কিন্তু তখন সে সম্রাট, তখন সে মনে জানে যে আমার ঠাকুর আছে, এই ঠাকুর থাকলে সব পাওয়া হয়। একবার গুয়াহাটিতে আমি ছিলাম, গুয়াহাটির বিগ্রহের জন্য আমি অর্থ ভিক্ষা করছিলাম, সংগ্রহ করছিলাম। 33 মাইল হেঁটে একজন হতদরিদ্র মানুষ আমার কাছে এসে গোটার খুঁট থেকে 3.5 টাকা মতো, 5 পয়সা 10 পয়সা এরকম কয়েন বের করে দিয়ে বললেন, আমি শুনেছি আপনি বিগ্রহের জন্য পয়সা দিতে পেরেছেন, আমি আমার যা সঞ্চয় দিয়ে আসলাম দিলাম। আমি বললাম খুব ভালো দেন, হাতে নিলাম। তারপর বললাম আপনি কি করেন, কোথায় থাকেন? সে বলল আমি জাগিরোডে থাকি। কি করেন? বলে আমার কোনো কাজকর্ম নেই, আমি অনেকদিন ধরে ভিক্ষা করে খাই। থাকেন কোথায়? বলে যে আমি যেখানে সেখানে রাস্তায় শুয়ে থাকি, যখন বৃষ্টি নামে তখন কারোর বারান্দায় আশ্রয় নেওয়ার চেষ্টা করি, ভিক্ষা করে আমার দিন চলে। আমি আপনি স্টুডিটি করেছেন? হ্যাঁ, স্টুডিটি করি। আপনি স্টুডিটি পাঠায়। এই তো সম্রাট, সে রাস্তায় নেমে গেছে, তার কিচ্ছু নেই, আপন বলতে কেউ নেই, সর্বশান্ত, পেলে খায় না পেলে খায় না। আমি তাকে জিজ্ঞেস করলাম এই পয়সাটা কোথায় পেলেন? বলতো আমি ভিক্ষা করতে, যারা ভিক্ষা করে তারা রোজ ভিক্ষা পায় না, আবার শরীর খারাপ হয় তখন ভিক্ষা করতে পারি না, না খেয়ে তো বাঁচবো না, তাই যা ভিক্ষা করি তার থেকে কিছু সঞ্চয় করি। এই সঞ্চয় আমার কাছে ছিল যে দুদিনে একটা পাউরুটি কিনে খাবো, এই সামর্থ্যের অধিকার পাওয়ার জন্য। সেই সম্রাট ভিখারি তার সমস্ত জীবনের সঞ্চয় আমার হাতে তুলে দিয়ে নিঃস্ব হয়ে গেল। এখনো অনেক বছর আগের কথা, তারপর যখন থাকি
ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার জন্য এমন হতে পারি ওই লোকটার মতো আমার যা কিছু আছে সব তাকে দিয়ে নিঃস্ব হয়ে সব আমার ঠাকুরের মধ্যে পাওয়ার অধিকার অর্জন করার ক্ষমতা আর আমার আপনজন আমার সব গুরু ভাই যেন এইরকমই তার যা কিছু আছে সব সম্পদ যা কিছু নিয়ে মানুষের অস্তিত্ব সব কিছু ঠাকুরকে নিবেদন করে নিঃস্ব হয়ে ঠাকুরকে পাওয়ায় ধন্য হয় কি বলবো এরপরে মধ্যমগ্রামে আবার সবার দেখা হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই যারা পারবেন যাবেন যাদের অসুবিধা আছে অসুবিধাগুলো দূর করে যাওয়ার চেষ্টা করবেন এই উৎসবগুলো আমাদের মিলন ক্ষেত্র বহু দূর দূরান্তের মানুষ এক হয়ে ভালো লাগে সবাই সবাইকে দেখে আমি অত্যন্ত বুড়ো হয়ে গেছি আগের মতো চলা Joy Uru, brothers and mothers, please subscribe our Sati News RN YouTube channel.